দেখুন বন্ধুরা, এখানে একটা ট্রেন ক্রসিং হবে। এটা হচ্ছে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস গেল ভালসাদ G9 নিয়ে। আর ওই যে ওদিক দিয়ে একটা ট্রেন আসছে, ক্রসিংটা জাস্ট দেখুন। এই তেভাগা এক্সপ্রেস এখন ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল পায়নি। আর এই যে রানিংয়ে এখন এরা গিয়ে এক্সপ্রেস ট্রেনে উঠছে। কি মানে আমি বুঝলাম না এই ট্রেনে উঠে। সেই তো কলকাতার বাইরে, সরি দমদমের বাইরে গিয়ে দাঁড়াবে, বা যদি নাও দাঁড়ায় একদম কলকাতায় গিয়ে দাঁড়াবে। হয়তো এই রানিংয়ে নামবে, সেই জন্য গেছে। সিগন্যাল পায়নি ট্রেন, তার কারণ হচ্ছে আপে একটা ট্রেন দমদমের দিক থেকে আসছে, সেটা হচ্ছে শিয়ালদা জম্মুতাই হামসাফার এক্সপ্রেস আসছে। তো লাইন চেঞ্জ করতে, তো সেই জন্য তেভাগা এক্সপ্রেসকে সিগন্যাল দেওয়া হয়নি। তেভাগা এক্সপ্রেস তাই দাঁড়িয়ে রয়েছে ডানকুনিতে। আর ওই যে দূরে একটা ডিজেল ইঞ্জিন আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। ডানকুনি স্টেশনের ওই নতুন নবনির্মিত যে ওভারব্রিজ যেটা তৈরি করছে, সেটা আজও তৈরি হলো না। কবে তৈরি হবে কে জানে। এই ছোট্ট একটা ওভারব্রিজ দিয়ে সবাইকে পারাপার করতে হয়, একটাই মাত্র ওভারব্রিজ ভরসা। তো ডানকুনিতে যখন অনেকগুলো ট্রেন কনজেস্ট হয়ে যায়, তো সেই সময় খুব ভিড় হয়ে যায় ওভারব্রিজগুলো দিয়ে। এই যে অ্যানাউন্স করছে এখন 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। WP7 পেয়েছে, WF7 ইঞ্জিন পেয়েছে হামসাফার এক্সপ্রেস। কি ইঞ্জিন পেয়েছে সেটা আপনাদেরকে দেখে বলছি, গাড়ি আসুক। হয়তো আসছে, এখনও সিগন্যাল দিল না। শিয়ালদা WP7, এটা তো ভাগীরথী পেয়েছিল আজকে 30455। কি সুন্দর ক্রসিং হলো হামসাফার এক্সপ্রেসের সাথে তেভাগা এক্সপ্রেসের। এই যে ইঞ্জিনটা গেল, এই ইঞ্জিনটা আজকেই ডাউনে লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস পেয়েছিল। তো আমি সেই জন্য বললাম যে আজকে ভাগীরথী পেয়েছিল। তো ভাগীরথী শিয়ালদা ঢুকে তারপর দেন আবার এই লোগোটাই দিয়ে দিল হামসাফার এক্সপ্রেসে। তো ডানকুনি স্টেশনে এই যে টিআইবি যে ট্রেন, সরি টিআইবি না, এগুলো হচ্ছে ট্রেন ডিসপ্লে কোচ, ট্রেন কোচের ডিসপ্লে বোর্ড তো লাগিয়ে দিয়েছে, যেটা অনেক দিন ধরে প্রয়োজন ছিল ডানকুনিতে। যেহেতু অনেক দূরপাল্লার গাড়ি ডানকুনি স্টেশনে দাঁড়ায়, নর্থ সাউথ বাউন্ডের গাড়িগুলো। এটা হচ্ছে হাওড়া চন্দনপুর লোকাল। এটা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ডানকুনিতে। তার কারণ 3 নম্বর এই লাইন দিয়ে এখন হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস যাবে, সেই জন্য ওকে লাইন ক্লিয়ার দিতে একে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল। হাওড়া চন্দনপুর লোকাল। দেখুন বন্ধু, আপনাদের যেমনটা জানালাম যে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাওড়া পাটনা জনশতাব্দী যাবে, তো থ্রু ট্রেনের অ্যানাউন্সমেন্ট করছে। দেখুন ওভারটেক করবে, লোকালটাকে ওভারটেক করবে জনশতাব্দী এক্সপ্রেস। জনশতাব্দী এক্সপ্রেস আসছে। আর এদিকে চন্দনপুর লোকাল, সেটা হচ্ছে হাওড়া চন্দনপুর লোকাল ডানকুনি ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে। দেখুন এই চন্দনপুরটা বেরোলো, এইবারেই ঢুকছে হাওড়া পাটনা জনশতাব্দী, ঢুকে গেছে অলমোস্ট স্টেশনে।
গেল হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, এবারে আসবে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আপনাদের যেমনটা জানালাম যে এবারে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আসছে, তারই অ্যানাউন্সমেন্ট করছে 4 নম্বর দিয়ে থ্রু ট্রেন যাবে আসছে। আজকে সাদা কালারের রেকটা দিয়েছে, কখনো স্যাফরন আসে কখনো সাদা আসে। পুরো ঝড়ের বেগে গেল